স্পটের আঁকায় রঙিন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। দেওয়ালে দেওয়ালে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। লক্ষ্য আগামী প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামীদের কথা আরো বেশি করে জানানো। দেওয়ালে পটচিত্র, কোথাও মাতঙ্গিনী হাজরা, কোথাও ক্ষুদিরাম বসু, কোথাও আবার সতীশ সামন্ত, সুশীল ধারা। স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরা হয়েছে পটচিত্রে। সেজে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। আমাদের জেলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে সামনে রেখে আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি পটচিত্রের মাধ্যমে তুলে ধরেছি। উদ্দেশ্য একটি, আমাদের যারা উত্তরসূরি তারা যাতে আমাদের দেশমাতৃকা সম্পর্কে, আমাদের যারা অগ্রজ বা পূর্বসূরি যারা ছিলেন, যারা দেশকে স্বাধীন করবার জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের ইতিহাস সম্পর্কে যাতে তাদের সম্যক ধারণা তৈরি হয়, সেই জন্য এখানে পটচিত্রের আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। পট শিল্প পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্য। পট শিল্প মানেই দেবদেবীর মূর্তি, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে পট শিল্পের অন্য রূপ। ছবিতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, যে সংগ্রামের সঙ্গে জড়িয়ে মেদিনীপুরের নাম। এখানে 1942 সালে গঠন হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। সেই গণপতি নগরে এখন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অফিস। এখানকার সভাঘর থেকে মিটিং হল, ওয়েটিং হল থেকে জনপ্রতিনিধিদের ঘর, সব জায়গাতেই স্বাধীনতা সংগ্রামের নানান ছবি, সবই পটচিত্রে। সবার সম্মিলিত প্রচেষ্টায় যে আজকে এই চিত্র তুলে ধরা হয়েছে, এতে খুব আমরা আনন্দিত। উঠলেই ভালো লাগছে যে না, আমরা আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা মনে রাখতে পেরেছি, বা আগামী দিনে তাদেরকে মনে রাখার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই জেলা পরিষদ থেকে। এটা খুব ভালো লাগছে দেখে। আমরা সাধারণত সরকারি অফিসে এটা কি দেখি যে খুব সরকারি কর্মসূচির পোস্টারেই ভরে থাকে, সেই পোস্টার কেউ দেখে না। তো সেই জায়গা থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তারা নবরূপে এই জেলা পরিষদের যে বিল্ডিংগুলোকে, এখানকার ইতিহাস ঐতিহ্যকে পটচিত্রের মাধ্যমে তুলে ধরার যে প্রয়াস নিয়েছে, এটা একটা অনবদ্য উদাহরণ। এর মধ্য দিয়ে বাঁচবে আমাদের লোকসংস্কৃতি, বাঁচবে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। সতীশ সামন্ত, সুশীল ধারারা যে সংগ্রাম করেছিলেন, সেই বিপ্লবীদেরকে এভাবেই তুলে ধরা হয়েছে। জেলা পরিষদের দেওয়ালে আঁকা হয়েছে পটচিত্রে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।